আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আজকে তোমাদের একটা কমন টপিক বা কমন কোশ্চিন নিয়ে আলোচনা করব। সেই কোশ্চিনটা হচ্ছে কি, ভাইয়া এসএসসি পরীক্ষায় বৃত্তি কিভাবে পাবো। আসলে বৃত্তি এই কথাটা মনে করো যে আসলে আগের দিন থেকে যে বোর্ডে বৃত্তি পাইছে মানে অনেক ভালো স্টুডেন্ট বা অনেক বড় কিছু, তো বৃত্তি পাওয়া আসলে অনেক সহজ। ঠিক আছে, আমি এসএসসি পরীক্ষায় বৃত্তি পাইছি, আমি জিএসসিতেও বৃত্তি পাইছি, আমি এইচএসসি পরীক্ষায়ও বৃত্তি পাইছি। তো বৃত্তি পাওয়াটা আসলে বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি পড়াশোনাটা কিভাবে করতেছো তার উপর তোমার এ প্লাস আসতেছে কি আসতেছে না, ফার্দার দেন তোমার বৃত্তি। তো বৃত্তি পাইতে গেলে সবার আগে তোমাকে এ প্লাস এনশিওর করতে লাগবে যে হ্যাঁ তুমি সবগুলোতে ভালো রেজাল্ট করছো। ঠিক আছে, এখন বৃত্তি পাইতে গেলে যেসব জিনিসগুলো আর কি ভালো করা দরকার সেটা হচ্ছে কি, বৃত্তিতে দেখে হচ্ছে তোমার বাংলা ইংলিশ আর ম্যাথ। ঠিক আছে, কি কি দেখে? বাংলা, ইংলিশ এবং ম্যাথ। বাংলার মধ্যে তোমার কি কি আছে? বাংলা ফার্স্ট পেপার আছে এবং কি সেকেন্ড পেপার আছে। ইংলিশের মধ্যে আছে কি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, আর ম্যাথ তো ম্যাথই। তো এই তিনটার নাম্বার যোগ করে মূলত দেখে বৃত্তির ক্ষেত্রে। এখন তুমি তো বাবা বাংলা পড়ো না ঠিক মতো, তুমি তো ইংরেজি সেকেন্ড পেপার পড়ো না, তুমি তো প্র্যাকটিস করো না। তো তুমি যদি প্র্যাকটিস না করো, ঠিক আছে, তুমি যদি ফিল ইন দ্য গ্যাপস, রাইট ফর্ম অফ ভার্বস, ট্রান্সফরমেশন, ন্যারেশন, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা তুমি যদি ভালো মতো না পড়ো, তোমার কি মনে হয় যে তুমি বৃত্তি পাবা বা তোমার রেজাল্ট ভালো হবে? কোনোটাই না। একটা জিনিস বলি, দেখো আমি যখন এসএসসি পরীক্ষা দিই আমার সেকেন্ড পেপারে নাম্বার ছিল 96। কত? 96। ফার্স্ট পেপারে নাম্বার ছিল আমার হচ্ছে মনে হয় 84। এর কারণ হচ্ছে যে সবাইকে গড়ানোর নাম্বার কম দিছিল। ঠিক আছে, সর্বোচ্চ যে পাইছিল আমি দেখছিলাম যে আমাদের ব্যাচের তুরাত, ও মনে হয় সর্বোচ্চ 88 পাইছিল, মনে হয় 88 কি 90 পাইছিল। বাংলা সেকেন্ডের বাস্টের নাম্বার আমার মনে নাই, বাট ম্যাথে আমি পাইছিলাম 100-এ 100। তুমি বৃত্তি পাইতে চাইলে জেনারেল ম্যাথে 100 পাওয়া লাগবে, 100 পাইতে লাগবে। আর কোনো ছাড় নাই, কোনো মাফ নাই। কারণ কি, এই নাম্বারটা তোমার কাউন্ট হবে। আর ম্যাথে ভালো করতে গেলে তোমাকে কি করতে হবে ভাইয়া? শুরু থেকে প্র্যাকটিস করে পড়াশোনা শুরু করতে হবে। আমি ভিডিওতে বারবার তোমাদেরকে একটা কথাই বলি যে শুরু থেকে প্র্যাকটিস করো। যেই জিনিসগুলো ভুল হচ্ছে একটা ভুলের খাতা করো, সেই খাতাগুলোতে চ্যাপ্টার ওয়াইজ ভুলগুলো লিখো, তাহলে দেখা যাবে যে পরীক্ষার খাতায় সেই ভুলগুলো হচ্ছে না। কিন্তু বাবা তোমরা শোনো না, তোমরা করো কি যে পরীক্ষার আগে পড়ো। পরীক্ষার আগে পড়ে কখনো তুমি বৃত্তি পাবা না। যারা বৃত্তি পাইছে তুমি তাদের সাথে কথা বলে দেখিও, সবাই আগে থেকে পড়াশোনা শুরু করছে, সবাই আগে থেকে পড়াশোনা করছে এবং সবারই বাংলা, ইংলিশ এবং ম্যাথ এই নাম্বারগুলো হাই। তো তোমাকে কি করতে হবে, তোমার বইয়ের ফার্স্ট পেপার বলো বাংলা, যে গদ্য পদ্যগুলো আছে এগুলো ভালোভাবে পড়তে হবে। তোমাকে তো সৃজনশীল তো লিখতে হবে ভালো করে। সৃজনশীল তো তুমি ক নাম্বারের কোশ্চিনে তুমি যে 7-8 লাইন লিখো, তার এটা তো মেক সেন্স করে না। 1 নাম্বারের কোশ্চিন, একটা জ্ঞানমূলক কোশ্চিন, তুমি জ্ঞানমূলক উত্তর দিয়ে দিবা। খ নাম্বারে আছে তোমার 2 মার্ক, খ নাম্বারে আছে কি মার্ক? 2 মার্ক। এখানে তোমার জ্ঞানও থাকবে, ঠিক আছে, জ্ঞানের পর একটা প্যারা দিয়ে ওই কথাটা কি বলছে এটার ব্যাখ্যা, ছোট্ট একটা ব্যাখ্যা থাকবে। কিন্তু তোমরা তো সৃজনশীল লিখার প্রোটোকলটাই ফলো করো না। প্রোটোকল ফলো করো না, তোমরা ইচ্ছা মতো লিখতে আসো। গ নাম্বারে কি করতে হয়? গ নাম্বারে হচ্ছে তুমি 3টা প্যাটার্ন লিখবা, যে এখানে জ্ঞানমূলক কথা থাকবে উপরে, এরপরে হচ্ছে কি প্রয়োগ থাকবে, তারপরে হচ্ছে গ নাম্বারে যেটা বলছে সেটা থাকবে। আর ঘ নাম্বারে তোমার কাছে জাজমেন্টটা চায় যে সেই যে করছে কি ভুল করছে কি ঠিক করছে। তো ঘ নাম্বার লিখতে গেলে 4টা প্যারায় লিখতে হবে। ঠিক আছে, যে ক, খ, গ, ঘ, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ আর উচ্চতর দক্ষতা। তো এই গ নাম্বারের কোশ্চেনে তুমি জ্ঞান লিখছো, অনুধাবন লিখছো, প্রয়োগ করছো। ঘ নাম্বারে এসে তুমি ডিসিশন মেক করতেছো, কিন্তু তোমার খাতায় কোনো কিচ্ছু নাই, তুমি কোনো কিছুই লেখো না, খালি লিখছো যে হ্যাঁ উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। এই যে ওইটার সাথে তুলনা করছো, কোন দিকগুলো তুলনা তুমি ঠিক মতো করো না। এই জিনিসগুলো করলে তো হবে না। কবিতার ক্ষেত্রে জিনিসগুলো দেখা যায় স্যাররা সিগনিফিকেন্ট নাম্বার কাটে কবিতা সৃজনশীলের ক্ষেত্রে। কারণ কি, তোমরা কবিতাগুলো ভালোভাবে পড়ো না। কবিতা ভালোভাবে না পড়ার কারণে কবিতা থেকে অনুধাবন করতে পারো না যে কি বলছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো করা যাবে না। বাংলা, ইংলিশ এবং ম্যাথ বৃত্তি পাইতে গেলে এগুলাতে নাম্বার ভালো পাইতেই হবে। বিশেষ করে ইংলিশ সেকেন্ড পেপারে তো গ্রামারে তোমার 60 মার্কস। তো 60 মার্কসের প্রিপারেশন তুমি যদি ভালো নাও, তুমি 60তে 59 বা 58 পাবা। আমি 58.5 পাইছি এখানে, কি 59 পাইছি এখানে, আমার ভুল খুব একটা যায় নাই। তো এই যে তুমি গ্রামারে ভালো করছো মানে কি, স্যাররা বুঝে গেছে তুমি গ্রামার ভালো করছো মানে তুমি রিটেনে যা লিখছো মোটামুটি ঠিক লিখছো। তো এইটার ইফেক্ট তোমার রিটেনের উপর পড়বে। কিসের উপর? রিটেনের উপর। ঠিক আছে, তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেটা হচ্ছে লাক, তোমার হয়তো করা টিচারের কাছে খাতা যেতে পারে, বা যে স্যার একটু নাম্বার কম দেয় হতে পারে, লাক।
ভাগ্যের উপর তো কোনো কিছু নাই, কিন্তু পড়াশোনা তো করতে হবে। ফার্স্ট পেপারের জন্য প্রিপারেশন নিতে লাগবে, তোমার রাইটিং কম্পোজিশন যেটা আছে, এসে রাইটিং যেটা আছে, তোমার প্যারাগ্রাফ, এগুলো তো লিখতে হবে ভালো করে। তুমি যদি এখন গড়পড়তা লিখে তুমি নাম্বার ভালো পাবা না। তোমাকে স্ট্যান্ডার্ড মেনটেন করে লিখতে লাগবে। তুমি যেই বই থেকেই মুখস্থ করো না কেন, যেই শিট থেকে মুখস্থ করো না কেন, পড়তে হবে, মুখস্থ করতে হবে। এখন তুমি যদি মুখস্থ ঠিক মতো না করে নিজের মতো করে বানায় লিখো, কোনো সমস্যা নেই, কিন্তু বানায় লিখার মধ্যে তো একটা মাধুর্য থাকতে হবে। আমরা তো কেউ মনে করো যে বাই বর্ন ইংলিশ না, যে হচ্ছে ইংলিশ লিটারেচার খুব ভালোভাবে আমরা বানায় লিখবো, এরকম তো না। আমাদের ফ্রি হ্যান্ড তো অত ভালো না, ফ্রি হ্যান্ড রাইটিং তো অত ভালো না। তাহলে আমরা কি করি, মুখস্থ করে সেটার উপর লিখি। তো মুখস্থটা তুমি যদি না করো, তুমি ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো করবা কিভাবে বলো আমাকে? তো ভালো যদি করতে না পারো, তোমার দেখবা যে মেইন যে মিসগুলো যায় এ প্লাসের, কোথায় যায়? ইংলিশ ফার্স্ট পেপারে যায়, ইংলিশ সেকেন্ড পেপারে যায়, বাংলা ফার্স্ট পেপারে যায়, সমাজে যায়, তারপর হচ্ছে তোমার এই সমাজ বলতে বিজিএসে যায়, ইসলাম শিক্ষায় যায়, এই জিনিসগুলোতে যায়। তো তোমরা করো কি, যে এই জিনিসগুলোতে ইফোর্ট দাও না, ইফোর্ট দিতে হবে। ম্যাথে কোনো ভুল করা যাবে না, ম্যাথে 100 পাওয়ার চেষ্টা করতে লাগবে, ঠিক আছে? কোশ্চিন বই থেকেই হবে। তাহলে এই ভিডিওর সারাংশ কি ভাইয়া? সারাংশ হচ্ছে যে বইয়ের গদ্য পদ্য যা আছে সেগুলো ভালো করে পড়তে লাগবে। তুমি যদি বৃত্তি পাইতে চাও, তাহলে তোমাকে আলটিমেটলি আগে রেজাল্টটা ভালো করতে লাগবে। যে কি পাইতে হবে, জিপিএ 5 পাইতে লাগবে, ঠিক আছে, বা গোল্ডেন প্লাস পাইতে লাগবে। তো তুমি যদি রেজাল্ট ভালো না করে চিন্তা করো যে আমি বৃত্তি পাবো, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। তাহলে কি করতে হবে, বাংলা ফার্স্ট, সেকেন্ড এবং ম্যাথ, বৃত্তির জন্য এগুলাতে বেশি জোর দিতে লাগবে। তো এটা বুঝতে পারছো কথাটা, যে ম্যাথে কোনো নাম্বার স্কিপ করা যাবে না, ইংলিশ সেকেন্ড পেপারে ভালো পরীক্ষা দিতে হবে। বাংলা সেকেন্ড পেপারের কথা বলি, বাংলা সেকেন্ড পেপারে তো তোমার এমসিকিউ দিয়ে ভরা, বাংলা সেকেন্ড পেপার বইটাতে এমসিকিউ দিয়ে ভরা। তো এই এত কিছুর মাঝেও তোমার এমসিকিউগুলো পড়তে হবে, মনে রাখতে হবে। আমার এখনও মনে আছে, বাংলা সেকেন্ড পেপারে এমসিকিউ 26টা কারেক্ট করছিলাম, আর ফার্স্ট পেপারে কারেক্ট করছিলাম হচ্ছে 30টা, ঠিক আছে? আমি বাসায় এসে মিলাইছিলাম, স্যারকে বলছিলাম, স্যার মিলাই দিছিল। তো এই যে এত প্রিপারেশনের পরও 26টা হয়েছে, ঠিক আছে, আরও বেশি হইতে পারতো। তো এই নাম্বারগুলো ছাড়া যাবে না। তাই তোমরা ভালোভাবে পড়াশোনা শুরু করো, এসএসসিতে ভালো করো, এসএসসিতে ভালো নাম্বার ক্যারি করলে দেখবা যে বৃত্তি এমনি ইনশাল্লাহ চলে আসছে। কারণ কি, ভালো রেজাল্ট করছো মানে তোমার বাংলা, ইংলিশ, ম্যাথ ভালো নাম্বার আছে, ঠিক আছে? ভালো রেজাল্ট বলতে যেটা টপ লেভেলের রেজাল্ট করছো তুমি, বা অনেক বেশি নাম্বার পাইছো। নাম্বারের ক্ষেত্রে একটু কথা বলি, সেটা হচ্ছে যে বোর্ড ওয়াইজ কিন্তু নাম্বার ভ্যারি করে। যেমন যেই নাম্বারে আমি দিনাজপুর বোর্ড থেকে বৃত্তি পাবো, সেই নাম্বারে তুমি ঢাকা বোর্ডে বৃত্তি নাও পাইতে পারো, মানে লোয়েস্ট মার্ক আর কি। কারণ কি, যে নাম্বার ফ্ল্যাকচুয়েট করে। আবার ঢাকা বোর্ডে দেখবা যেই নাম্বার পায় হচ্ছে অনেকে বৃত্তি পাইছে, সেই নাম্বারে এই জেনারেলে বৃত্তি পাইছে, কিন্তু ওই নাম্বারে দেখবা যে হচ্ছে দিনাজপুর বোর্ড বা কুমিল্লা বোর্ডে একদম ট্যালেন্টফুলে বৃত্তি হয়ে গেছে। সো নাম্বার ভ্যারি করে। তো তুমি যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, ভালো পরীক্ষা দিতে হবে, নাম্বার ক্যারি করতে হবে, ঠিক আছে? এইটা তোমার রেজাল্টের জন্য ভালো, এবং রেজাল্ট ভালো করলে তুমি আলটিমেটলি কি পেয়ে যাবা, বোর্ড বৃত্তিটাও পেয়ে যাবা। তাহলে এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।